হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে শুরু করছি। এখন শীত প্রায় পড়তে শুরু করেছে, শীতের সবজিও বাজারে আসতে শুরু করেছে। আজ আমি শীতের সবজি দিয়ে একটা হালকা সহজপাচ্য রেসিপি নিয়ে এসেছি। পালং শাক দিয়ে একটা তরকারি, দেখতে থাকুন। এখানে এই তরকারিটা বানাতে কুমড়ো, মূলো, বেগুন, আলু নিয়েছি, আর নিয়েছি পালং শাক। খুব হালকা করে বানাচ্ছি, প্রথম পাতে খাওয়ার একটি হালকা রান্না। এখানে কড়াইতে তেল দিয়ে এখানে বড়ি দিয়ে দিলাম, বড়িগুলো তুলে নিলাম ভেজে। এখানে মৌরি, জিরা, তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা। এবারে সবজিগুলো ছোটো ছোটো করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। একটু ফোড়নের সঙ্গে সামান্য একটু ভাজা ভাজা করে নিলাম, বেশি ভাজবো না, তাহলে ভিতরের রসটা বেরিয়ে যেয়ে যাই হয়ে যাবে, সবজির গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে। ওই জন্য হালকা করে ভাজলাম। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, এই দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি আদা বাটা, এইভাবে কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ একটু সামান্য একটু বেশি পরিমাণে পড়ে গেছে, আমার পালং শাকটা পড়বে, তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার পালং পাতাগুলো দিয়ে দিলাম, পালং শাকের জলের সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে হলুদটা একটু সামান্য বেশি পড়াতে আমি একটু সামান্য জল মেশাবো, তবে বোঝা যাবে না। এইভাবে শাকটাও পুরোটা আস্তে আস্তে দিয়ে দিলাম, সবজির সাথে মজতে থাকবে শাকটা। এর মধ্যে কড়াইশুঁটিও খুব ভালো লাগে, এখনও কড়াইশুঁটি সেভাবে বাজারে আসেনি, তা না হলে এর মধ্যে কড়াইশুঁটি দিলেও খুব ভালো লাগতো। এইভাবেই সবজি দিয়ে পালং শাকটা একটু মজিয়ে নিচ্ছি, একটু রান্না করে নিচ্ছি। এটা রুটির সাথে খেতে আর ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এখানে বড়ি যেগুলো ভেজে রেখেছি সেগুলো আমি গুঁড়ো করে নেব শিলপাটায়। আর এখানটায় বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, জল বেরিয়েছে শাক থেকে, সবজি থেকে। আমি বেশি ভাজিনি সবজিটা, কাজেই ভালো মতো
সবজির জুস বেরিয়েছে। এবার বড়িগুলো, ভাজা বড়িগুলো দিয়ে দিলাম ভেঙে গুঁড়ো করে, আর ঘি দিলাম, গরম মশলা দিলাম, আর দিলাম বড়ি ভাজা তেল। এবার আমি সামান্য একটু মিশিয়ে, বেশি নাড়ব না যাতে মুচমুচে থাকে বড়িগুলো তরকারির মধ্যে। এইভাবেই নামিয়ে নেব। এটা রুটি দিয়ে খেতে খুবই ভাল লাগবে, ডাল ভাতের সাথেও ভাল লাগবে। এই হলো আজকের রান্না শীতের সবজি দিয়ে।